গত 450 কোটি বছর ধরে পৃথিবীর যাবতীয় শক্তির চূড়ান্ত উৎস হিসেবে সূর্যই দায়ী। সূর্য থেকে আগত এই শক্তির জন্যই পৃথিবীতে জীবনের আবির্ভাব সম্ভব হয়েছে। একই সাথে সূর্যের এই শক্তি আমাদের গ্রহকে যথেষ্ট উষ্ণ করে রেখেছে, যাতে পৃথিবী পৃষ্ঠ তরল পানির জন্য সঠিক তাপমাত্রা থেকে জীবনকে সমর্থন করে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে সূর্য পৃথিবীতে জীবনের আবির্ভাবের জন্য এবং জীবনের অস্তিত্ব বজায় রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো কারণে যদি হঠাৎ করে সূর্য অদৃশ্য হয়ে যায়, 1 ঘন্টার জন্য কিংবা 1 মাসের জন্য, অথবা ধরে নেওয়া যাক 1 বছরের জন্য, তাহলে মানব জাতির উপর কি প্রভাব হতে পারে? আমাদের আজকের ভিডিওতে আমরা জানব এই বিষয়ে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। পূর্বে বিজ্ঞানীরা সন্দেহ করেছিলেন কোনো প্রমাণ ছাড়াই যে মাধ্যাকর্ষণ অবিলম্বে কাজ করে। যদি তা সত্য হয়, তাহলে সূর্য অদৃশ্য হওয়ার পর সর্বপ্রথম যে ঘটনাটি ঘটবে তা হলো পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো তাদের কক্ষপথ ছেড়ে মহাশূন্যে ছিটকে যাবে। অন্যদিকে আলো তাৎক্ষণিক ক্রিয়া করে না। আলোর গতি হলো সর্বদাই ধ্রুবক এবং সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। সুতরাং যদি আলোর গতি ধ্রুবক হয় এবং মাধ্যাকর্ষণ গতি তাৎক্ষণিক হয়, তাহলে আমরা সূর্যের অন্তর্ধান দেখার আগে সেটা অনুভব করব। কিন্তু আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতার মাধ্যমে দেখিয়েছিলেন যে মাধ্যাকর্ষণ বলের প্রভাব তাৎক্ষণিক নয়, এই প্রভাব আলোর গতিতেই ভ্রমণ করে। অতএব যদি সূর্য হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তাহলে আমরা 8 মিনিটের জন্য এই ঘটনাটির ব্যাপারে সম্পূর্ণভাবে অজ্ঞাত থাকব। 8 থেকে 9 মিনিট পর আকাশ থেকে আলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে এবং সমগ্র পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। যদিও এই ঘটনাটি ঘটার পর আমাদের দুনিয়া সম্পূর্ণভাবে অন্ধকারে চলে যাবে না। অন্ধকারাচ্ছন্ন আকাশে সমস্ত নক্ষত্রগুলো আরও পরিষ্কারভাবে দৃশ্যমান হবে। এই মুহূর্তে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি খুব সহজেই পার্থক্য বুঝতে পারবেন। অন্যদিকে সূর্যের আলো না থাকার কারণে চাঁদও অদৃশ্য হয়ে যাবে। পৃথিবীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ও আয়নোস্ফিয়ারের ব্যাঘাত ঘটার কারণে উজ্জ্বল মেরুজ্যোতি দেখা যেতে পারে। তবে সূর্য অদৃশ্য হওয়ার পর সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি ঘটবে তা হল ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হওয়ার কারণে, যার ফলে গাছপালা ও সায়ানোব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে অক্সিজেন তৈরি করা বন্ধ করে দেবে এবং এটা খুব শীঘ্রই জীবিত প্রাণীদের জন্য মহা সমস্যা সৃষ্টি করবে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যাবে এবং পৃথিবী পৃষ্ঠ ক্রমশ শীতল হতে শুরু করবে। যদিও পৃথিবীর কেন্দ্র তখনও গরম থাকবে। 24 ঘন্টা কেটে যাওয়ার পরও ভোর আসবে না। সমগ্র পৃথিবী জুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে শুরু করবে। মানুষ বোঝার চেষ্টা করবে যে আসলে কি ঘটেছে। রাষ্ট্রপক্ষ সম্পূর্ণরূপে নিরুপায় থাকবে এ ব্যাপারে, কারণ এর উপর তাদের কোনো নিয়ন্ত্রণই থাকবে না। এরপর পানি ও পাওয়ার সাপ্লাই সমস্যা দেখা দিতে শুরু করবে। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসবে। কিছু প্রজাতির গাছপালা ও মাইক্রো অর্গানিজম মারা যেতে শুরু করবে। যদিও সমুদ্রের অধিবাসীরা এই সময় কোনো পরিবর্তন অনুভব করবে না। 7 দিন পর পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কমে গিয়ে দাঁড়াবে -17 ডিগ্রি সেলসিয়াস। তবে পৃথিবী পৃষ্ঠে যেসব জায়গায় টেকটনিক ফল্ট আছে, সেই জায়গাগুলো রীতিমতো গরম থাকবে ভূশক্তির কারণে। এই অবস্থায় মানুষের বেঁচে থাকার একমাত্র পরিবেশ থাকবে সমুদ্রের তলদেশে এই ধরনের টেকনিক্যালগুলোর কাছে। তবে বেশিরভাগ গাছপালা ও উষ্ণ অঞ্চলে বসবাসকারী প্রাণীগুলোও মারা যেতে শুরু করবে আলোর অভাবে এবং অতিরিক্ত ঠান্ডার কারণে। এই সময় অগভীর জলের বাসিন্দারাও তীব্রভাবে ভুগবে এবং সমুদ্র পৃষ্ঠে বরফ জমতে শুরু করবে। 1 মাস কেটে গেছে এবং ভূপৃষ্ঠ ক্রমশ শীতল হয়ে চলেছে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কমে গিয়ে হবে -30 ডিগ্রি সেলসিয়াস। প্রায় সমগ্র পৃথিবী বরফে ঢেকে একটি বড় দুনিয়াতে পরিণত হয়ে যাবে। কার্যত এই সময় সমস্ত গাছপালা ও সায়ানোব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। যদিও কিছু প্রজাতির গাছ, বিশেষ করে দেবদারু গাছ জীবিত থাকবে, কিন্তু সূর্যের আলোর অভাবে এই ধরনের গাছও অক্সিজেন তৈরি করা বন্ধ করে দেবে। প্রকৃতপক্ষে এই সময় বেশিরভাগ জীবিত প্রাণী মারা যাবে এবং বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হতে শুরু করবে। এ সময় পৃথিবীর বেশিরভাগ জীবিত প্রাণী সমুদ্রের তলদেশের টেকটনিক ফল্টগুলোর কাছে পাওয়া যাবে বেঁচে থাকার পরিবেশ থাকার জন্য। কিন্তু এমনকি সমুদ্রতেও বেশিরভাগ প্রজাতি বিলুপ্ত হতে শুরু করবে। 1 বছর পর পৃথিবী পৃষ্ঠ ও সমুদ্রের উপরিতল বরফের একটি পুরু স্তর দিয়ে আচ্ছাদিত হয়ে যাবে এবং পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে। এই সময় পৃথিবীতে জীবনের অস্তিত্ব শুধুমাত্র
গভীর সমুদ্রেই থাকবে। এরপর পৃথিবী হাজার হাজার বছর ধরে শীতল হতেই থাকবে, যতক্ষণ না ভূপৃষ্ঠের তাপমাত্রা -160°C পৌঁছায়। এই অবস্থায় পৃথিবীতে জীবনের অস্তিত্ব সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে উঠবে। এই মুহূর্তে পৃথিবী 67,000 মাইল প্রতি ঘন্টা বেগে সূর্যের চারপাশে ঘুরছে। যদি সূর্য হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তাহলে সূর্যের মহাকর্ষীয় টান চলে যাবে এবং পৃথিবী তার কক্ষপথ থেকে মহাশূন্যে ছিটকে যাবে। তবে মহাশূন্যে ছিটকে যাওয়ার পর পৃথিবীর গতি কিন্তু একই থেকে যাবে। যদি পৃথিবী অন্য কোনো গ্রহাণু বা ধূমকেতুর সাথে সংঘর্ষ না হয়, তাহলে পৃথিবীর 3,77,000 বছর সময় লাগবে আমাদের সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি পৌঁছাতে, এবং প্রায় 100 কোটি বছর পর পৃথিবী 1 লক্ষ আলোকবর্ষ পথ ভ্রমণ করে ফেলবে, যা হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস। আনুমানিকভাবে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 10,000 কোটি নক্ষত্র এবং প্রায় 100 কোটি ব্ল্যাক হোল আছে। কেই বা বলতে পারে, আমাদের এই ক্ষুদ্র গ্রহটি অন্য কোনো নক্ষত্র বা অন্য কোনো ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ টানে পড়ে গিয়ে একটি কক্ষপথে আবদ্ধ হতে পারবে না? ফলাফল যাই হোক না কেন, সূর্য অদৃশ্য হওয়ার পর পৃথিবীর ভবিষ্যৎ অনেকটা অন্ধকার মনে হলেও এটা একটা উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর অভিযান হয়ে উঠবে। তবে শেষ পর্যন্ত এটা শুধুমাত্র আমাদের কল্পনার একটি বিষয়, অথবা এক ধরনের চিন্তার পরীক্ষা। আমাদের সূর্যের প্রকৃত ভবিষ্যৎ আসলে অনেকটা আলাদা হবে। প্রায় 500 কোটি বছর পর আমাদের সূর্য একটা বিশাল বিস্ফোরণের সাথে মারা যাবে। মানবজাতির ভবিষ্যৎ কি হবে সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। তবে আশা করা যায় যে সূর্য মারা যাবার পূর্বে আমরা অন্য কোনো সৌরজগতে পাড়ি দিতে সক্ষম হব এবং পৃথিবীর মতোই কোনো একটা গ্রহে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।